গত দিনের কনটেক্সটে, ঠিক আছে? সিস্টেম রেস্টে আছে। এবার কি বার করতে হইব? কি বার করতে হইব? আর নরমাল রিঅ্যাকশন, টেনশন বার করতে হইব আর নরমাল রিঅ্যাকশন করব। ফার্স্ট কার ব্লক ডায়াগ্রাম আঁকুন মানুষ। তাহলে ম্যানের এই আছে মানুষের ম্যানের ইলারে ক্যাপিটাল এম নিয়ে নাইতাছি পরে ইয়ার দি এই আছে নি দেখো নরমাল রিঅ্যাকশন থেকে আছে আর আছে মানে ইয়ে এইটা নরমাল রিঅ্যাকশন আপো এখানে মার্ক করে দেই টি টি এদিকে 2t তাহলে সেম স্ট্রিং এটা তো 2t তাহলে এবার কি লিখব যেহেতু রেস্টে আছে জানা কিছু নাই রেস্টে আছে বলে দিছে সিস্টেম ইজ এট রেস্ট তাহলে যা খুশি তা লিখতে পারি t plus n minus mg equals to 0 রেস্ট আছে তাহলে t plus n mg m দেওয়া আছে 60 তাহলে 600 ঠিক আছে এবার হলো প্ল্যানটা এই যে এটা পিভটি ডায়াগ্রাম দুইবার করতে হইব না একবার ম্যানের আর একবার খাঁচা ঠিক আছে তো খাঁচা এই এন্টায়ার সিস্টেম না এন্টায়ার সিস্টেমটা যদি খাঁচা হয় তাহলে এবার এই পার্টটা মানুষটার বাদ দিয়ে মানুষটা আলাদা করে লেখছি এইবার তাহলে দেখো খাঁচার উপরে 2t plus t ঠিক 3 আছে আগে তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্স হইছে আগের বার উপরের দিকে খাঁচা উপরের দিকে দিছিল এবার মানুষ নরমাল রিঅ্যাকশন ফোর্স আগের বার এদিকে নিছি এবার নিচের দিকে নাও নরমাল রিঅ্যাকশন ফোর্স তাহলে 3t এটা থেকে কি আইব 3t ni sorry n 3t হ্যাঁ n এর জায়গায় 3t বসাবো মানে এখানে 3t বসা দিলে t plus 3t equals to 600 এটা এখানে পুট করছি তাহলে 4t equals to 600 t equals to 150 নিউটন চেক করে দেব t equals to t বার করছ না তাহলে t বার করছ না अच्छा তারা নরমাল রিঅ্যাকশন ফোর্স শুরু করছে তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স কি 3 into t 450 कैसा look at the part na हां हां ये तो শুনো যখন রেস্টে থাকবো তখনই তুমি এই সিস্টেমে অ্যাকচুয়াল ওয়েট পাবে ইজ n equals to 450 নিউটন এটা হইতাছে তার অ্যাকচুয়াল ওয়েট ঠিক আছে আচ্ছা এবার একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা একবার অ্যাডভান্সে পাইছি দেখো গ্রাফ বেসিসে এই সিস্টেমের অ্যাক্সিলারেশনের অঙ্ক हाँ क्वेश्चन की देवा আছে দেখো क्वेश्चनটা দেখো a lift is going up full stop a lift is going up
नहीं लेफ्ट दिए A lift is going up, full stop. The total mass of the lift and the passengers is 2000 kg. Full stop. The 2000 kg মানে লিফটার মানুষ সহ entire weight 2000 kg entire mass. Sorry. The variation of speed of the lift is as shown in the diagram. The variation of speed of the lift is as shown in the diagram. মানে speed versus velocity versus time of the oscillator. এবার question number 1. What will be the tension in the rope pulling the lift at time equal to what will be the tension in the rope pulling the lift at a time equal to 1 second, 6 second and 12 second. This is the first question. Second question, what will be the average velocity? What will be the average velocity and average acceleration during the motion? ঠিক আছে, তাহলে শুরুতে আমরা একটা লিফটের স্ট্রাকচার ইয়ে করি। ঠিক আছে, এটা মাস মানুষ সহ 2000 কেজি এরকম বোধহয় দেওয়া আছে। এবার গ্রাফ দেখো, গ্রাফে পরিষ্কার লিফট প্রথমে উপরে উঠতেছে এই জায়গায় না না এখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট ভেলোসিটি নো অ্যাক্সিলারেশন এখানে ডিঅ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে আমরা কি লাগাবো F equals to ma লাগাবো লিফটে এটা অ্যাক্সিলারেশন আমরা পাই। ঠিক আছে, তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের থেকে আমরা কি পাই দিব ভেলোসিটি টাইম গ্রাফের থেকে হ্যাঁ বল শুন না ভেলোসিটি টাইম গ্রাফের থেকে স্লোপ যে দেওয়া আছে স্লোপ অলওয়েজ কি করবি এইটা বাই এইটা বলে y অ্যাক্সিস যখনই গ্রাফের স্লোপ জানতেছে। ঠিক আছে, দেখ ভেলোসিটি টাইম গ্রাফের যে কোনো গ্রাফের দুইটা জিনিস আছে গ্রাফের সময় কইছি, একটা হইছে স্লোপ যখন কইব তখন কি করব y বাই x স্লোপ। ঠিক আছে, আর আরেকটা জিনিস হয় যেটা এরিয়া আন্ডার কার্ভ সেটা কি হয় x ইনটু y। তাহলে দেখ x ইনটু y করলে কি পাবি x কি আছে x আছে সেকেন্ডে আর y আছে মিটার পার সেকেন্ড। তাহলে এরিয়া আন্ডার কার্ভ দিব আমারে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো আমরা এরিয়া আন্ডার কার্ভ দিয়ে আমরা অ্যাক্সিলারেশন পাবো স্লোপ পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে স্লোপ কি আইবো এখান থেকে অ্যাক্সিলারেশন কি আইবো y বাই x মানে 8/4 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে এই জায়গা লেখা এটা লেখা কি অ্যাক্সিলারেশন 0 এই লেখা কনস্ট্যান্ট ভেলোসিটি বার করার দরকারই নেই a = 0। এটা লেখা অ্যাক্সিলারেশন কি আছে আমার y বাই x
হ্যাঁ কেমনে অ্যাকচুয়ালি স্লোপ মানে কি আমরা যে লিখি এই যে স্লোপ লিখি যে অ্যাকচুয়ালি স্লোপটা কি দেখো আমরা করছি যে y বাই x মানে চেঞ্জ ইন y বাই চেঞ্জ ইন x Why change? ঠিক আছে চেঞ্জ ইন y লিখি y2 মাইনাস y1 গ্রাফে করছিলাম না মানে আছে কি x2 মাইনাস x1 তাহলে এবার এই জায়গায় চেঞ্জ কি লিখব হ্যাঁ মাইনাস মাইনাস y2 মানে 0 মাইনাস 8 তাহলে Deceleration then to minus 8. এই ডটটা তো স্লোপের কি লইতাছে তাহলে মাইনাস 8 বাই 4 মানে মাইনাস 2 মিটার পার সেকেন্ড এটা দিয়ে বোঝা গেল ডিএক্সিলারেশন আছে তাহলে বোঝা গেল যাও হ্যালো এবার কোশ্চেন কি দিছে দেখো ফার্স্ট কোশ্চেন what will be the tension in the rope pulling the leaf at time equal to 1 second তাহলে 1 সেকেন্ড মানে এই দুইটার মাঝখানে তখন উল্টা যাইতাছিল উইথ অ্যাক্সিলারেশন তাহলে এই কেসে কইতে পারি অ্যাক্সিলারেশন উপরের দিকে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এই কেসটা ঠিক আছে টেনশন টি এদিকে mg ঠিক আছে উপরের দিকে যাইতাছে খুব ভালো করে F equals to লিফটের ব্যাপার সেপার আছে এবার দুইটা জিনিসই আছে কও T minus mg না mg minus T minus mg শিওর T minus mg মাস কত আচ্ছা বয় না পরে বল ঠিক আছে কারণ একসাথে এগুলো বয় না তাহলে T equals to ma plus mg তাহলে m a plus g m কত আছে 2000 আর অ্যাক্সিলারেশন হচ্ছে 2 প্লাস g tan গেল 24000 নিউটন তাহলে দেখো এবারে অ্যাকর্ডিং টু আমরা লিফটের ব্যাপার সেটা ঠিক আছে নিলাম যখন উপরের দিকে উঠে ঠিক আছে বেশি হবে এবার সেকেন্ডটা একই ফর্মুলা লাগামু এই জায়গাটা কত টাইম কত দিছে 6 সেকেন্ড 6 সেকেন্ড মানে ইন বিটুইন দিস টু 4 এন্ড 10 সেকেন্ডের মাঝখানে এবার এটা 0 হয়ে যাবে তাহলে এবার যা মানে আগে যা কিছু মানে t mg মানে আইবো 2000 into 10 মানে 20000 নিউটন মানে অ্যাকচুয়াল ওয়েট ঠিক আছে এবার লাস্ট কেস হলো এটা এবার লাস্ট কেস কত সময় কত দিছে লাস্ট কেসের টাইম কত 12 সেকেন্ড মানে এর মাঝখানে তাহলে এবার ডিএক্সিলারেশন তাইলে এখানে কিছু করবা এটা নিচে করে দাও এটা নিচে করে দাও তাহলে ফোর্স কোন দিকে তাহলে এইবার এই দুইটার মধ্যে কি লিখব এই যে mgrt ব্যাপার সবার কি লিখব mg minus t equals to ma এমনে minus t equals to ma minus mg minus t equals to
m where is g minus a where t equals to 20,000 g10 minus 2 8 16,000 হলো এবার সেকেন্ড পার্টের কোশ্চেন কি কইছে কোশ্চেন নাম্বার 2 average velocity হ্যাঁ average velocity by total time তাহলে average velocity total displacement by total time total displacement এই গ্রাফের দিকে কেমনে বার করুন एरिया अंडर कर्व चले एवरेज वेलोसिटी আমরা एरिया अंडर कर्व एवरेज बाय टोटल डिस्प्लेसमेंट बाय टोटल टाइम এটা হইব एवरेज वेलोसिटी एरिया अंडर कर्व করলে হইব টোটাল ডিসপ্লেসমেন্ট মনে আছে নি ফর্মুলা ট্রাপিজিয়ামের না না ট্রাপিজিয়ামের এরিয়া লাগবে হাফ a plus b sum of the parallel side তাহলে 14 plus 6 এই দুইটা প্যারালাল সাইড না তাহলে এই জায়গাটা হইতাছে 14 প্লাস এই জায়গাটা কত 6 ইনটু হাইট কত 8 আর টোটাল টাইম হইতাছে 14 সেকেন্ড তাহলে 20 10 80 বাই 14 তাহলে দুই দিয়ে কাটলে 40 বাই 7 মিটার পার সেকেন্ড लास्ट की कोई है एवरेज एक्सीलरेशन कितना বার করব হ্যাঁ তাহলে এখানে एक्सीलरेशन 2 एवरेज করে সবটি এক করে ডিভাইডেড বাই টাইম করুন ঠিক তো एक्सीलरेशনের ফর্মুলা কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম টোটাল ডিসপ্লেসমেন্ট কতটুকু হইছে 0 তাহলে एवरेज एक्सीलरेशन को 0 এবার যাবো ইনক্লাইন্ড প্লেন আচ্ছা যখন এইরকম ভাবে থাকে জানো mg নিচের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর আপওয়ার্ড এইবার এই জিনিসটা এই হয়ে গেল কোন জিনিসটা এইটা এট সাম অ্যাঙ্গেল থিটা এবার এটা এখানে আসছে তাইলে mg কি এরকম তেরা হয়ে আমার mg সোজাই থাকবো ওয়েট যা খুশি করো mg ঠিক আছে এবার এটা নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ আ নরমাল রিঅ্যাকশন ফোর্স আপওয়ার্ড এইটারে ব্যালেন্স করব এই জিনিসটা mg এর কম্পোনেন্ট কথা বুঝছো mg এর কম্পোনেন্ট এই জিনিসটা এবার কম্পোনেন্ট পাবো ঠিক আছে একটা জিনিস ভালো করে রাখতে হবে আমি এখানে একটা প্লেন কনসিডার করছি একটু জিওমেট্রিক্যাল ব্যাপার স্যাপার এটা থিটা এটা 90 ডিগ্রি ঠিক আছে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা কত হইব 90 মাইনাস থিটা তাহলে এটা হইব 90 মাইনাস থিটা ঠিক আছে ভালো করে দেখো এইবার এই লাইনটা
আর এই লাইনটা প্যারালাল লাইন নেই, তাহলে আমি এই ডটেড লাইনটা আর আমার ইনক্লাইন প্লেনটা প্যারালাল লাইন। ঠিক আছে, এইখান থেকে এই যে আমার এই কম্পোনেন্টটা লাইন আয়া করছে, ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি। এই দিতেছে আমার এমজি, আমার এবার দেখো এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা হইছে, এই যে কোনটা হইছে বুঝনি না, কনফিউজ হইছো, কনফিউজ হইছো, আবার ভাঙো, আবার বুঝে গেল ওতে কি তো বুঝো না, হ্যাঁ মানে সোর্স হইতে বুঝো। আচ্ছা কি করতে যাইতাছি, আমি আমার ডটেড লাইনটা লইছি, আমার এই যে ইনক্লাইন প্লেনের লাইন এটা হইছে, ঠিক আছে, দুইটা প্যারালাল লাইন। আমার অ্যাকচুয়ালি লাগবো কি এই অ্যাঙ্গেলটা কত লাগবে, ঠিক আছে, দুইটা প্যারালাল লাইন তো এইখান থেকে এই এমজি লাইন আয়া করছে, তাইলে এই অ্যাঙ্গেলটা তো জানো 90 মাইনাস থিটা, ঠিক নেই? আর ক্লাস 7 এর থেকে জিওমেট্রি করতেছো, দুইটা প্যারালাল লাইন, এটা ট্রান্সভার্সাল, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় করসপন্ডিং অ্যাঙ্গেল এটাও থিটা হবে, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয় এটাও 90 মাইনাস থিটা হবে, বুঝলো নি? তাইলে দেখো এটা যদি 90 মাইনাস থিটা হয়, এই যে এই অ্যাঙ্গেলটাও 90 মাইনাস থিটা। কথা বোঝা গেছে? বোঝা গেছে নি? এইবার দেখো, তাহলে এবার কোন জায়গাটা লইতাছি দেখো, এই ডটেড লাইন আর জাস্ট আমার এই যে এই লাইনটা লইছি, আর এখান দিয়া এই এমজি এরকম ভাবে নাই মারছে, ঠিক আছে, এই লাইনটা আর এই লাইনটা 90 ডিগ্রি, ঠিক, এই যে এইটা দুইটা প্লেন তো, এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস, তাহলে সরি y অ্যাক্সিস আর x অ্যাক্সিস, এই যে তোমার x অ্যাক্সিস আর এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের এটা এই যে mg আর এটার উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স, এই দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কত হইছে 90 মাইনাস থিটা হইছে, এটা 90 মাইনাস থিটা হইছে, কোনটা ওই লোকটা 90 মাইনাস থিটা হইছে, আবার ক্রস করে গেছে, এই যে এটা 90 মাইনাস থিটা করসপন্ডিং এটা 90 মাইনাস কোনটা ওই দেখ এটা এই যে, ঠিক আছে, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা লাগবে, তাহলে এটা 90 এটা 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত থিটা, কথা বোঝা গেল? তাহলে আমার এই অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে, থিটার লগে আছে এটা mg cos থিটা হইব, আর এটা mg sin থিটা হইব। এইবার মাথাটা একদম গাইথা লাও যে mg sin থিটা ইনক্লাইন প্লেনে ব্লকরে এই ইনক্লাইন বরাবর আইদার উপরে উঠাইব নর নিচে নামাইব, আর mg cos থিটা নরমাল রিঅ্যাকশন ফোর্স রে ব্যালেন্স করবে, এটা মেইনলি লাগবে ফ্রিকশন অ্যাকশন, ঠিক আছে, কথা বুঝছনি? দেখো লেখা কি আবার এক্সপ্লেইন লাগবো, এত এটা লগে টেনশনের দরকার নাই, এটা লগে আমার টেনশন, ইনক্লাইন প্লেন দিছে তো বক্স দিছে, ঠিক আছে, এই এমজি সোজা নামাইলাম, ঠিক আছে, এই বরাবর যাইবো কারণ নরমাল রিঅ্যাকশন ফোর্স, এবার এটা যা থাকবো এটা তা হইব, পরিষ্কার আছে, এটা mg cos থিটা হয়ে যাবে গা, এটা এদিকে বা এদিকে mg sin থিটা, এই যাচ্ছে, আর কোনো মাথাপিছু করণের দরকার নেই। আরেকটা ছবি আঁকো, ইনক্লাইন প্লেন টেনশন মেনশন সব একসাথে, কিচ্ছু না সোজা, এটা সোজা, টেনশন অনেক কিছু না, টেনশন শুধু স্ট্রিং এই থাকো, তোমার মাথা যেন না
30 ডিগ্রি এটার মাস হইতাছে 1 কেজি এইটার মাস হইতাছে 2 কেজি এটা স্কুলে কম বস লেমিসিন যদি আমরা করে নিলাম না দূরে আনে এটা কি ওই একটা দিকে দিব একটা দিকে দিব আর একটা নিচে দিকে আবার তারা গেলে সাইড রুল বলে সাইড কোসাইন রুল দেখছুই তুমি উল্টে দাও না কি আছে লেমিস থিওরেমে কি আছে এইটা 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 ঠিক আছে এটা যদি আলফা হয় এটা বিটা হয় এটা যদি গামা হয় এই ফোর্সটার উল্টা দিকে মানে এটা f1 f2 f3 ঠিক আছে f1 বাই sin গামা লিখতে পারো ঠিক না আমি এটা না লিখা f1 কোসে sin এর উল্টা কি কোসে sin এর উল্টা sin এর রেসিপ্রোকাল sin এর রেসিপ্রোকাল sin কোসেক sin এর কোসেক কোসেক sec হ্যাঁ তাহলে কোসেক গামা লিখতে রেডি কোসাইন লিখ বাই এর তুমি 90 মাইনাস করে লিখতে পারো আসলে জানা দরকার কি কোশ্চেনটা কি দিছে কোশ্চেনটা দেখো if the system is at rest find mass of c দুইটা কোশ্চেন আছে আগে একটা সরি if the system is at rest find mass of c ঠিক আছে এবার সববার আলাদা আলাদা এক দিবা ফার্স্ট ব্লক এ মাস্টার্স কিছু হয় তো নিচে গ্রাউন্ড না গ্রাউন্ড আর মানে তো আমি ইনক্লাইন প্লেন আপ ঠিক আছে তাহলে এদিকে কি যাইব এদিকে সাইড সাইন যাইব আমার অ্যাঙ্গেল কত আছে থিটা তাহলে mg sin 30 ডিগ্রি এদিকে যাইব কা টেনশন এদিকে যাইব কা টেনশন ঠিক না বুঝা গেল না স্ট্রিং একটা তো এই যে ও স্ট্রিং দুইটা আচ্ছা এটা এটা কি নাম দিতা তাহলে টি এ দিয়া নাম ঠিক আছে তাহলে m equals to m এ লাগাই দাও যেহেতু রেস্ট আছে যারা খুশি তার আগে পরে লিখো mg sin 30 minus ta equals to 0 mg কত 10 sin 30 equals to ta তাহলে ta হইলো 5 নিউটন ঠিক আছে হ্যালো এবার সেকেন্ড ব্লক বি এদিকে কি যাইব হ্যাঁ ইয়ে পরে আগে তুমি ইয়ে লিখলো mg sin 30 ঠিক আছে টি এর কোন দিকে যাইব বি এ না টি এ লিখতে আর টি বি ও লিখতে পারি কালকা করছি একই জিনিস তো একটা উপরে দিক আছে তাহলে আগে আচ্ছা তো তাহলে টি এ এদিকে আসিল এইবার কোন দিকে যাইব আগেরবার এদিকে আসিল এইবার এদিকে পড়বো এদিকে পড়বো না না পুরোটা দেখে না বল আচ্ছা এটা আসছে আলাদা আছে না স্ট্রিং আলাদা হয়েছে সরি ভুল করেছি
স্ট্রিং আলাদা রয়েছে টি বি দিয়া ঠিক আছে স্ট্রিং আলাদা রয়েছে তাহলে আবার লাগাইলো এটার মাস পরে পাবো f equals to ma তাহলে যা বুঝি তা লাগাবো না মানে mg sin 30 equals to tb লেখা দিই কারণ এটা তো 0 হইব mg কত আছে এটার মাস হইছে 2 kg মানে 20 into half equals to tb তাহলে tb হইব 10 নিউটন সি মানে বুঝি আচ্ছা তাহলে দেখো টিবি এদিকে আসছিল এই টিবি তো এদিকে ওর 10 নিউটন ঠিক আছে তাহলে এবার ব্লক সি যদি করি সি এদিকে টিবি এদিকে এমজি ঠিক না তাহলে এমজি ইকুয়ালস টু টিবি টিবি কত আইছে 10 টিবি 10 আছে তাহলে mass of C 1 newton TB 15 is one to C center the half আরেকটা জিনিস দিছি না তো আরেকটা আইবো না ভুল করছি তো এই দেখো ভুল কি হইছে আগের বার টি এদিকে দিছিলাম তাহলে আরেকটা টি এদিকে থাকবো না এভরি ফোর্স देयर इज এ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন তাহলে আগের বার টি এই ব্লকে টি এদিকে আসিল এবার এই ব্লকে টি কোন দিকে হবে এদিকে হবে তাহলে এটা লগে আরেকটা জিনিস আইবো প্লাস টি এদিকে আর এদিকে থাকবো টিবি 15 তাহলে এটা হইব টি কত জানি পাইছিল 5 equals to TB তাহলে এটা হইব 15 TB হইব 15 তাহলে এটা MCG লিখতাছি যাতে বোঝা যায় আর TB আইছে 15 তাহলে G জায়গায় 10 বসাইলো MC হইব 15 বাই 10 মানে 1.5 kg হইব mass of block C ঠিক আছে এবার এই কোশ্চেনটার বেসিসে তোমারে আবার দিছে এটার সাথেই তাহলে এটার মাস পাইলাম 1.5 কেজি এবার এটার উপরে বেস করে কি দিছে শোনো 2 নম্বর কোশ্চেন দেয়া দেখো if the mass of C is twice the mass calculated in previous problem then find acceleration of the system then find acceleration of the system ঠিক আছে এইবার তাইলে আমরা কি কইছে আগের প্রবলেমে সি এর যা মাস পাইছি এই মাসটা তার এবার টুয়াইস হয়ে গেছে মানে সি এর মাস এবার দেয়া দিয়েছে 3 কেজি কইছে সিস্টেমের অ্যাক্সিলারেশনটা ড্র করো আগে এইবার সিস্টেমের অ্যাক্সিলারেশন জানতে চাই আইদার সিস্টেম এইভাবে এবং নর এইভাবে কেমনে নিব যেমনে খুশি সিস্টেমের অ্যাক্সিলারেশন জানতে চাইছি এবার আমরা তো কইতে পারতেছি না আমরা যে কোনো একভাবে ধরুন যদি অ্যাক্সিলারেশন পজিটিভ হয় আমরা ডাইরেকশন ঠিক আছে সিস্টেম মুভ করে বললেই তো বুঝবো ঠিক আছে যদি অ্যাক্সিলারেশন 0 হয় তাহলে ওই দিন আমরা পুলির একটা অঙ্কে পাইছিলাম যে একটা ব্লক দেখবা ভেলোসিটি 0 আইছে ঠিক আছে টানাটানি করলো লড়তাছে এবার যদি আইলে তো আইলো না আইলে নাই আমরা একটা ধরে নিই কোন দিকে ধরব মানে এই দিক থেকে চিন্তা করো
উপরের দিকে নিবা না নিচের দিকে নিবা? এটা যদি উপরের দিকে নাও তাহলে নিচের দিকে নাও। তাহলে এদিকে নিবা অ্যাক্সিলারেশন, মানে এই আর এদিকেও অ্যাক্সিলারেশন, সিস্টেমের অ্যাক্সিলারেশন সেম। ঠিক আছে, এবার এটা একটু ভেজাল দায়ক হইতে পারে। ঠিক আছে, তাহলে এদিকে mg sin 30 ডিগ্রি, এদিকে ta সিস্টেমের অ্যাক্সিলারেশন, এদিকে যখন অ্যাক্সিলারেশন থাকবে মার্ক করব, তাহলে f equals to ma। ঠিক আছে, তাহলে কোনটা এবার কিন্তু আর রেস্ট নাই, কে বেশি হইব এটা নাই, এটা বেশি হইব। তাহলে mg sin 30 ডিগ্রি মাইনাস ta, ক্যাপিটাল করে তাহলে অ্যাক্সিলারেশন আমাদের বের করতে হবে। ta এটার মাস কত 1, অ্যাক্সিলারেশন জানি না মানে a লেখা নাই, তাহলে mg sin 30 আগেরটা নিতে পারতাম না এখানে, আগেরটা নিতে পারতাম না এখানে, ভুল করে নাই। তাহলে মাস 1 মানে 10 sin 30, 10 sin 30 মানে 5 minus ta equals to নাম্বার একটা ইকুয়েশন। ঠিক আছে, প্রত্যেকটা দাও। এবারে কি দেবে? আরে এই পার্টের পরে এই পার্টের পুরো আছে আর আছে কিছু স্পেশাল ইনস্টিটিউটস আছে। পার্টিকুলার পার্ট দেবে। এদের মধ্যে দিকে ঘুরায় ফেসে মানে যা করছি এর উপরে ঘুরায় ফেসে গেল এটা। এবার ব্লক বি বানাও, ব্লক বি এদিকে টিবি, এদিকে আগে পাঠিয়ে এদিকে আসছিল অলরেডি, এদিকে টিএ যাইবো একটা আর যাইবো এমজি sin 30 অ্যাক্সিলারেশন বানালাম f equals to ma, এদিকে যাইতেছে মানে এটা বেশি হইব mg sin 30 প্লাস ta মাইনাস tb, এর মাস কত আছে 2 2a, তাহলে mg sin 30 m কত এটা 2 20 মানে 10 প্লাস ta মাইনাস tb equals to 2. টু এর জায়গায় বন্ধ করো ইকুয়েশনটা। 2 এর জায়গায় এর জায়গায় 5 মাইনাস t। এর জায়গায় 5 মাইনাস t মানে কি আইসা থাকতো না এটা আরেকটা ইকুয়েশন, তাও t a t b দিয়ে এই ইকুয়েশন থাকবে। ঠিক আছে, লাস্ট ইকুয়েশনটা করলে অনেক ছোট হয়ে যাবে। এবার লাস্ট tb এদিকে 30 অ্যাক্সিলারেশন আপওয়ার্ড, মেইন ফিগারের সাথে যেন কোনো ইয়ে না, তাহলে f equals to m। কেমিক্যাল কি তাহলে উপরের দিকে যাইতেছে, ঠিক না? তাহলে TB minus 30 3 into a, ঠিক আছে, মাস a। এইবার দেখো কোনো কিছু করা যায় না, করতে যায়। আয় করলো তো কোনটা দিয়ে করবা, এই তিনটা ইকুয়েশন আছে। তাহলে একটা না একটা তো করতে হইবই। এক কাজ করি এখান থেকে টিবি এই না এখানে বয়, তাহলে টি এ দিয়া আর এ দিয়ে ইকুয়েশনটা করে এটা লগে করে দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে টিবি বার করে লাই, টিবি ইকুয়ালস টু 3a প্লাস 30, এটাই না এখানে বয় দিতেছে 10 প্লাস ta
minus 3a minus 30 equals to 2a y তে পুশ আপ then plus 3a minus 3a minus 30 equals to 2 তাহলে minus 20 plus 3a equals to 5 তাহলে 3a হলো এবার এটাও সেম টাইপের ইকুয়েশন আছে তাহলে মাইনাস টি এ এটা লাইনটা সেট করে বলতাছি আর এদিকে 5 ইকুয়ালস টু a ঠিক আছে টি এ কেটে গেল মাইনাস 15 অ্যাড করছি মাইনাস 15 ইকুয়ালস টু 6 এ a আইবো মাইনাস 15/6 মানে 12 minus 2.5 meter per second ঠিক আছে তাহলে অ্যাক্সিলারেশনের সাইন নেগেটিভ আইছে আমরা ধরছিলাম আপওয়ার্ড মানে অ্যাকচুয়াল অ্যাক্সিলারেশন হইব নিচের দিকে 2.5 মিটার পার সেকেন্ড ঠিক আছে যা বলতে পারো কোনো অসুবিধা নেই অ্যাক্সিলারেশন নেগেটিভ হলে কোনো অসুবিধা নেগেটিভ হলে ডাইরেকশন বদলে Also, question কি আছে a block is released on a smooth inclined plane of inclination theta full stop. After how much time it reaches to the bottom of the plane? এটা ভালো করে রেড দিয়ে মার্ক করে রাখ ভালো করে এবার ব্লকটা এইখান থেকে এখানে নাম সময় কতক্ষণ লাগে ফর্মুলা কি লাগাম ফর্মুলা ইকুয়েশন অফ মোশনের কোন ফর্মুলাটা লাগাম ব্লকটা এইখান থেকে এখানে নামবো টাইম কতক্ষণ লাগবে the equation of s is equal to ut plus half at square s equals to ut plus half at square ঠিক আছে এটা 0 হইব কারণ রেস্টের দিকে শুরু হইছে তাহলে ইকুয়েশন আমার হইলো half a square না s জানি না a জানি ঠিক আছে না s জানি না a জানি s কেমনে S কোন জায়গা S এই জায়গাটা ব্লকটা ইনক্লাইন প্লেনে এমনি নামতাছে তাহলে এইটা কেমনে এটা ঠিক আছে তাহলে আমরা S ও জানি না A ও জানি ঠিক আছে S টা তো মাঝে মধ্যে হাইট করো S প্রজেক্টরে S = S টা ওয়াই করো হাইট এখানে এরকম কেস নাই ঠিক আছে ইনক্লাইন প্লেন এরকম কেস তাহলে S বার করা হলো এটা S আমার এই জায়গাটা h যেহেতু দিয়া দিছে তোমার s উইথ রেসপেক্ট টু h ঠিক আছে তাহলে এইটার রেসপেক্টে থিটা আছে কি অ্যাঙ্গেল কি নিব আমি s বার করব উইথ রেসপেক্ট টু h এন্ড থিটা আপনি কিছু টাকা নাই আমার কাছে তাহলে sin cos tan কোনটা নিতে sin নিতে তাহলে sin থিটা ইকুয়ালস টু পাবে h বাই s তাহলে s হইব আমার h বাই sin থিটা ঠিক আছে গেল
বাকি রয়েছে অ্যাক্সিলারেশন। তারপরে জাস্ট নিয়ে বসান। লগ এইখানে আছে mg নরমাল রিঅ্যাকশন ফোর্স আরে স্যার mg cos থিটা এটা mg sin থিটা, আর তো কিছু নাই। ভালো করে দেখ, তাহলে এখানে যদি F equals to ma লাগাই, ফোর্স আমার কি আছে শুধু mg sin থিটা equals to ma, mm থেকে হলো অ্যাক্সিলারেশন হলো g sin থিটা। ঠিক আছে, সবাই লিখছি বসানো। এবার h by sin theta equals to half acceleration is g sin theta t square। ঠিক আছে, তাহলে আমার t স্কয়ার লাগবে, বাকি জিনিস এদিকে পাঠাবো। তাহলে কি আইবো দেখো, g sin theta এটা নিচে আইবো, ক্রস মাল্টিপ্লিকেশন উপরে 2h যাবে, 2h by g sin square theta। ঠিক আছে, তাহলে t কি আইবো, root under 2h by g 1 by জঙ্গের ভ্যারাইটি। Question is find the acceleration of each block. Find the acceleration of each block and the tension in the string. Tension in the string. मुझे अप्लाई करवा, मुझे अप्लाई करवा। incline plane আছে, হ্যাঁ ভালো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, অ্যাক্সিলারেশন কোন দিকে নেব, এদিকে না এদিকে নেব, এই এদিকে অ্যাক্সিলারেশন, এটার অ্যাক্সিলারেশন উপরে। ঠিক আছে, এটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম। 3 kg এদিকে দেব mg মানে 30 sin 30 ডিগ্রি, আর এদিকে দেব টেনশনের নাম দিয়ে দাও। ঠিক আছে, তাহলে F equals to ma, ওদিকে যাইতেছে এদিকে, তাহলে 30 sin 30 minus t 3 into a, 30 sin 30, then 30 are 15 minus t equals to 3. One 2 kg block, tension এদিকে 20, এদিকে acceleration বলা ওটা F equals to ma, t minus 20 equals to 2 into a, t to t minus 20 equals to 2a। अच्छा, তাহলে এটা এটা পাওয়া যায় 15 minus t equals to 3a, প্লাস করে দিতেছি t গেল না, তাহলে -5 equals to 5a, acceleration হলো -1 meter per second square। তাহলে acceleration যা ধরছি তার উল্টা দিকে হইব, acceleration এদিকে ধরছিলাম, এটা এদিকে হয়েছে বলা, এটা এরকম ঘোরায় দিকে। তাহলে acceleration আছে 1 meter per second। এবার টেনশন বার করতে বলছে, ভয় দাও এটা -t
15 minus t equals to 3 minus t equals to minus 12 t equals to 12. ও অ্যাক্সিলারেশনটা তো আমরা নেগেটিভ বের করছি না এটা তো এই যে বলেছে এই যে অ্যাক্সিলারেশন তো -1 তাহলে এখানে বসাবো না 15 minus t 3 into -1 minus t equals to minus 3 minus 15 t equals to 20 কিমনে পরিবর্তন করছো t minus 20 কি বলছে t minus 20 equals to 2a ও 2a লিখছো না তো -1 পয়েন্ট দিছো না আচ্ছা এইবার এটা তো দেখো এটা এইবার এখানে একটা ছোটখাটো টোটকা লাগানো যায় কিনা দেখো আমরা অ্যাক্সিলারেশন কোন দিকে ধরছিলাম এদিকে ধরছিলাম ঠিক আছে আমরা ওই যে পুলি ব্লক আর ব্লক সিস্টেমের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস লাগাইছিলাম এটা লাগান যায় না তাইলে এদিকে পুলিং ফোর্স কত ছিল হ্যাঁ কম্পোনেন্ট মানে ছিল 30 mg sin 30 ছিল এদিকে দেখো mg sin 30 মাইনাস 2 নেট পুলিং ফোর্স কি এদিকে যেহেতু যাইতেছে এটা বেশি এটা কম বাই টোটাল মাস জি আছে না দেখো ইনটু 10 ঠিক আছে আর টোটাল মাস 5 তাহলে mg sin 30 mg জানি কত 30 sin 30 কত হইব 15 minus 20 by 5 minus 5 by minus 5 ঠিক আছে এটা কাজে লাগাই দাও শর্টকাটে হয়ে যাবে কোশ্চেন হইতাছে এই সিস্টেম দেওয়া আছে তোমরা বার করতে কইতাছে রেশিও অফ টেনশন T1 বাই T2 ট্রাই করবা ট্রাই করতে গেলে অ্যাক্সিলারেশন ওই রকম ভাবে শর্টকাটে বের করে দাও আচ্ছা দেখো কোন মানে ক্যালকুলেশন আচ্ছা অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন 2 কোন দিকে নিবা অ্যাক্সিলারেশন এদিকে ঠিক আছে এদিকে তাহলে অ্যাক্সিলারেশন নেট পুলিং ফোর্স না কোন মানে ক্যালকুলেশনে বুঝো শান্তি বাই টোটাল মাস ঠিক আছে নেট পুলিং ফোর্স এটা কি বকো এটা 50 sin 30 50 sin 30 ও এদিকে 5 sin 30 প্লাস এটা কি হইব 30 sin 30 30 sin 30 minus 20 by total mass 5 3 8 2 10 এখানে বলো ফোর্স তো আমি সব সিঙ্গেল তাহলে সব sin 30 25 plus 15 minus 20 by 10 তাহলে 25 15 40 minus 20 20 20 by 10 তাহলে অ্যাক্সিলারেশন আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তোমরা যেভাবে ডাইরেকশন নিছো কারেক্ট আছে ঠিক আছে এইবারে T1 আর T2 T1 15 ও T1 কত হয় দেখো
এটা ডায়াগ্রাম কও এদিকে আইবো 50 sin 30 না এদিকে অ্যাক্সিলারেশন আছে তারপরে এদিকে t1 কিনি তাহলে f equals to ma t ওইদিকে আছে 50 sin 30 minus t1 মাস কত আছে অ্যাক্সিলারেশন ছিল 2 না 5 into 2 তাহলে 25 minus t1 equals to 10 তাহলে t1 হলো 50 t2 বানালাম এদিকে আইবো দুইটা আইবো না এদিকে আইবো 30 sin 30 t1 এদিকে নিয়েছিলাম এবার t1 এদিকে যাব তাহলে t1 কত আছে 50 আর এদিকে যাব t2 বুঝলি তাহলে অ্যাক্সিলারেশন এদিকে f equals to ma অ্যাক্সিলারেশন এদিকে তাহলে f equals to ma হলে 30 sin 30 মানে হচ্ছে 15 প্লাস এই 15 minus t2 3 into 2 তাহলে 30 minus t2 equals to 6 t2 হইব 24 তাহলে t1 15 by 24 মানে 3 দিয়ে কাটলে 5 by 5 is to 8 ঠিক আছে আচ্ছা আরেকটা এই পার্টেরই খুব চেনা পরিচিত বই খুললেই পাইবা না লেখা চেনা চেনা লাগতেছে নি কেজি এটা 2 কেজি it is a find the tension in the spring question find the tension in the spring এটা খেয়াল রাখতে হইব এই অঙ্কে লেখা তাই করে দেখো একবার কোন দিকে নিছো অ্যাক্সিলারেশন এদিকে নিছো অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন কোন দিকে এদিকে রাখো এদিকে নিছো এদিকে নিছো ঠিক আছে ঠিক আছে acceleration হইব npf by total mass তাহলে এদিকে যেহেতু যাইতাছে এটা বেশি ঠিক আছে তাহলে এটা কি হইব 20 sin 53 ডিগ্রি minus 20 cos 37 ডিগ্রি এনি by total mass 4 20 sin into 10 জি আছে না এই কোন জায়গায় নেট পুলিং ফোর্স এই যে 2 কেজি না তাহলে 20 না আরে না এটা জি লেখা হবে না নেট পুলিং ফোর্স তো ফোর্স তো লেখা হয়েছে জি তো ওই জি ও আগে না 20 আছে কোনখানে মাইনাস -20 আবার কি করব আরে মাইনাস না ব্র্যাকেটে তো দিলে হবে ব্র্যাকেটে জি থাকে না কোনখানে জি সাথে 2 মিনিট এখানে দিলে হবে
MPF নেট পুলিং ফোর্স, ঠিক আছে? তবে জি হয় না। নেট পুলিং ফোর্স এদিকে যাইতেছে ও জি 200 জি এটা দেখো আমাদের m এটা 0 মানে কি m1g m2g তাহলে আমরা কি লইছি, আমরা যদি কনফিউজ হলো এটা উপরের দিকে যাইতেছে, তো এটা উপরের দিকে যাইতেছে, তাহলে এটা কি mg sin 37 ডিগ্রি। mg মানে কি ওয়েট, তৈরি তো আবার 10 লাখ বা 20 লাখ হবে, দেখি না কি হবে। তাহলে sin 53 কি আইবো, sin 53 4/3 20 কমন লয়ে লাইছি, ঠিক আছে? cos 37 করবে না করবে না। sin আরে sin 53 4/5 আর যা cos লাগছে এটা sin 37 ডিগ্রি, sin 37 ডিগ্রি কি হইবো ঠিক আছে 3/4 3 বাই আর sin 37 ডিগ্রি তুমি দেখছো রে 3 4 5 কেমনে হবে? কি আচ্ছা 3 দিকে না বুঝেছি? ওমা 3 4 5 হয় না। sin 53 ডিগ্রি 2/5 sin 37 ডিগ্রি 4 5 না। sin উল্টা তোমরা ভুল করতেছো, আচ্ছা সাড়ে 2 দুটো দিয়ে 3/5 by 4 তাহলে 20 ইনটু উপরে আইবো 1/5 মানে উপরে 1 নিচে 4 ইনটু 5 মানে অ্যাক্সিলারেশন আছে 1 মিটার পার সেকেন্ড। কনফিউশন রাখো, অ্যাক্সিলারেশন 1 মিটার, কনফিউশন আছে নি কোনো, ঠিক আছে? এবার অ্যাক্সিলারেশন পাইলে সো এবার কি বার করতে কইছে, টেনশন, এবার এফবিডি লাগবে। টেনশন তো একটা হয়ে গেছে। হ্যাঁ একটা বের করতে কইছে। হ্যাঁ এদিকে নিতে সেরিয়াসলি সেন্টিতে এদিকে তো আচ্ছা ত্রিকোণী ডায়াগ্রামে দাঁড়াও এক্সিলারেশন দাঁড়াও এক বুঝেছি তো এমনি সাইড mg sin দিকে এদিকে এদিকে তাহলে এদিকে হইব 20 sin 37 ডিগ্রি আর এদিকে টেনশন থাকবো, ঠিক তো? F equals to ma, আমরা অ্যাক্সিলারেশন নিছিলাম এদিকে, তাহলে F কি হইব t minus 20 sin 37 ডিগ্রি মাস 2 অ্যাক্সিলারেশন ছিল 1 না, তাহলে t minus 20 sin 37 ডিগ্রি sin 37 3/5 না, 3/5 equals to 2, তাহলে 4 টেনশন আইব 3 4 12 40 ऐसे नहीं रहो ऐसे দেখো তিনটা অপশন, অ্যাকচুয়ালি চারটি অপশন আছে, 4 নম্বর দিছে অল অপশনস আর কারেক্ট, এটা আমি এলিমিনেট করে দিছি। এবার এই যে স্ট্রিংটা গেছে এটা কিন্তু নিচে দিয়া এটা লগে অ্যাটাচ আছে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? অপশন দিছে এই acceleration of m is 2g/3, tension on in string AB is mg/3, reaction on pulley মানে এই পুলিটা 2mg/3 at an angle 45 ঠিক আছে? এবার আমরা তুক্কা লাগাই দিই, টোটকা যেটা আছে m আর 2m এর কথা কইছে, এই দুইটা ব্লকের কথা বলছো, বাকি কোনো দেখো এই পুলিটা কিন্তু মুভ করবে, ঠিক আছে? এবার দেখো ওই যে ওই দিন আমরা করছিলাম যার উপরে স্ট্রিং বেশি তার উপরে
কম, তাহলে এটার উপরে স্ট্রিং কয়টা? একটা। এটার উপরে স্ট্রিং একটা, কয়টা স্ট্রিং এর টেনশন? ঠিক আছে, এটার উপর দুইটা স্ট্রিং এর টেনশন, মানে স্ট্রিং এর দুই পার্টের টেনশন। তাহলে আমরা কইতে পারিনি এম হ্যাঁ ওই টেনশন এটার মধ্যে একটা স্ট্রিং, এটার নিচের দিকে যদি যাও এটা এদিকে আগে এই স্ট্রিং আর এই স্ট্রিং দুটাতে টান করব, এই দুটাতে টান করলে এখানে কি তাহলে তার স্ট্রিং এর তার লগে স্ট্রিং এর কয়টা পার্ট লাগানো আছে? এই দুইটা পার্ট টেনশন দিব এখানে। দেখো পুলি রং উল্টে দাও, বুঝছো না? তো এটার টেনশন বুঝছো না? একটা স্ট্রিং এর একটা, এটার উপরে স্ট্রিং এর এই ব্লকের উপরে স্ট্রিং এর কয়টা পার্ট? ওই একটা। আচ্ছা আমি টেনশন মারব টি টি হ্যাঁ ডবল রং উল্টে ওটা বলছি ইনফরমেশন। ঠিক আছে, তাহলে m আর 2m এর রিলেশন কি দাঁড়াবে? এবার অ্যাক্সিলারেশন, তাইলে অ্যাক্সিলারেশন কম কার হইব? কম কার হইব? এই যে m এর উপরে একটা স্ট্রিং, এটার উপরে দুইটা স্ট্রিং 2m এর, তাহলে তার অ্যাক্সিলারেশন যদি a হয় তাহলে তার অ্যাক্সিলারেশন হইব 2a। ঠিক আছে, তাহলে কিন্তু this acceleration of m is 2g/3 m এর ডায়াগ্রাম বানাও অ্যাক্সিলারেশন এর। আচ্ছা কোন দিকে নিতাছো বলবা? এদিকে এদিকে, মানে এদিকে নিতাছি অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে এটা অ্যাক্সিলারেশন ঠিক আছে বানাও m এদিকে t আর এদিকে mg আর এদিকে এই ব্লকের অ্যাক্সিলারেশন কি 2a। ঠিক আছে, f equals to m বানাও একটু কেমনে আনছি অ্যাক্সিলারেশনের রিলেশনটা এটাও নোট করো। লাগাইলে f তো বুঝে যাইতাছে নিচের দিকে, তাহলে mg minus t mass into 2a হলো এটা। আয়ো এই ব্লকে এই 2m ব্লক এদিকে টেনশন কত লিখুন? qt। আর তো কিছু নাই, আর অ্যাক্সিলারেশন এদিকে হইতাছে এটা a, তাহলে f equals to ma, তাহলে f 2k আছে, মাস হইছে 2m a। ঠিক আছে, তাহলে এবার এই দুটারে সলভ করব। mg নাই এখানে এমনি কি দিলে এইটা তো লটকে রইছে দেখে। ঠিক আছে, তাহলে এইবার না এটার লগে ইনটু 2 কইরা এখান থেকে 2 দিয়ে নেব, তাহলে এটারে ইনটু 2 কইরা দিতেছে, তাহলে 2mg minus 2p equals to 4 into ma। এবার 2 দিয়ে নেব 2mg minus 2ma equals to 4ma। আমরা কি জানি বার করতে বলছে? acceleration mg is equal to 6 ma
এ কেটে গেল না আর mm কেটে গেল না তাহলে অ্যাক্সিলারেশন হইব 2g/6 মানে g/3 2g/3 হইতেছে 2g/6 ওখানে দিতেছে इसे इमीडिएट टू भैसाल को पूरा काल लो ये ढुके हुए सगा एक टू है इसे इनटू 2 से पूरी ये एक्चुअली 2a 2a मिनट ব্যাপার আছে এখানে গন্ডগোল লাগতেছে দেখো minus t m into দেখো রেজাল্টই কোন জায়গায় দাও এটা আছে 2m into a আর এটা আছে m into 2a দুইটা কিন্তু এক জিনিস না কিন্তু ভাই কোনটা আছে 2 আগে লই এলাম এর এখানেই ভুলই হয় তাইলে এইবার আচ্ছা এখান থেকে একটা t কত হইব m এ হইব এইবার বয় যাব তাহলে mg minus ma equals to m into 2 তাহলে mg m into 2a plus ma তাহলে m কমন নিলে দেখো 2a plus a 3a ये भी तो g by g 3a plus फंक्शन का डिफरेंस g/2g/3 के लिए अच्छा अच्छा देखा था mm काटा ऑप्शन करेक्ट আছে चलो एक्सीलरेशन इक्वल्स देखा लो एक्सीलरेशन इक्वल्स टू g/3x एक्सीलरेशन इक्वल्स टू g/3x ओ कैसे कार एक्सीलरेशन এইটা एक्सीलरेशन ऑफ m ঠিক আছে এই যে এই জায়গায় ভুলে গেছে তাহলে অ্যাক্সিলারেশন অফ m এর হইব 2g/3 আর অপশন নাম্বার 1 কাট ঠিক আছে মুছিয়ে পুরো দাও এই কারণে কথা বলো না আচ্ছা এবার এটার উপরে টেনশন জানতে চাইছে ঠিক আছে এই জায়গার উপরে এবি ব্লক এবি পার্টের উপরে টেনশন তাহলে টেনশন কি হইছে টেনশন ছিল এমএ এ আমরা কত হইছিল g/3 তাহলে এখানে g/3 পাওয়া দাও তাহলে mg/3 এটাও কারেক্ট और मैं करेक्ट আর 3 নম্বর কি রইছে রিঅ্যাকশন অন পুলি রিঅ্যাকশন তাহলে পুলি আছে এই এদিকে রিঅ্যাকশন অন পুলি টেনশন এই পুলির উপরে দেয়া এই আছে ঠিক আছে এবার একটা এদিকে আর একটা এদিকে এদিকে যদি লই পুলির উপরে থেকে এদিকে একটা যাইবো এদিকে একটা যাইবো হ্যাঁ তাহলে এটা কি আইবো at an angle 45 ডিগ্রি ঠিক আছে আর এটা
√2 mg/3 এটা ক্যালকুলেশন করলে রেজোলিউশন লয়ে লো 48 জায়গায় mg বলো স্যার